আমাদের প্যানেলের নাম হবে অদম্য জবিয়ান ঐক্য। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজুল ইসলাম। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আলিম আরিফ। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। মেধাবী ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখীমন আপু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলন এবং হলের জমি উদ্ধার করা সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি নীরবে অনেক ভূমিকা পালন করেছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব নওশিন জয়া আপু। আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের কার্যক্রম বিলম্বে শুরু করার জন্য। আপনাদেরকে আমরা সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আমাদের প্রিয় ভাই মুতাসিম বিল্লাহ শাহিদি ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আমাদের প্রিয় ভাই মোহতারাম আসাদুল ইসলাম ভাই, এবং উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। সম্মানিত সাংবাদিক ভাইরা, এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের বাকি অংশ পরিচালনা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নুরুল ইসলাম ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকের একটি ঐতিহাসিক দিন। প্রতিষ্ঠার পর থেকে প্রায় দীর্ঘ 25-20 বছর প্রতিষ্ঠাকালীন সময় পার করলেও এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ইতিহাস নেই। নতুনভাবে ছাত্র সংসদের নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি করেছে এবং শিক্ষার্থীদেরকে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের অধিকার আদায়ের জন্য তারা যে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সুযোগটি সৃষ্টি করে দিয়েছে, আমি শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে। জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের নিয়মিত রিপোর্ট তৈরি, সংবাদ প্রচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে আরও বেশি আশ্বস্ততা প্রকাশ করেছে এবং তারা অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা তৈরি, সেটি মন্ত্রণালয় থেকে পাশ করা এবং এটি ঘোষণা দেয়া, রোডম্যাপ তৈরি করা, আগামী 22 ডিসেম্বর যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এজন্য নিঃসন্দেহে আপনাদের অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার একটি রাজনৈতিক চর্চা এবং নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহে সেটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তো আমরা একটু আজানের জন্য কিছু সময় বিরতি নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি 2025 ছাত্র সংসদ নির্বাচনের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে যারা নির্বাচন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তাদের নাম ঘোষণা করছি। ভিপি হিসেবে এই প্যানেলে ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম আপনারা জানেন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট
প্ল্যাটফর্মগুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন। এখানে আবৃত্তি সংসদ যেটি রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এছাড়া এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার পদার্থবিজ্ঞান বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং সমসাময়িক সকল আন্দোলনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই যিনি নেতৃত্ব দিয়েছেন। তো আমি আবারও ঘোষণা করছি, বিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যানেলের রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি। জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা, যিনি পদার্থবিজ্ঞান বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী। এ পর্যায়ে উক্ত প্যানেলের বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পদে তাদের নাম ঘোষণা করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্যানেলের নাম হবে অদম্য জবিয়ান ঐক্য। অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 15তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুম হওয়া এবং কারা নির্যাতিত শিক্ষার্থী নুর নবী। শিক্ষা ও গবেষণা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 16তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম খলিল। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখিমন আপু। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের 16তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, সমসাময়িক সকল আন্দোলনের সামনের সারির নেতৃত্ব প্রদানকারী আপনাদের সকলের পরিচিত মুখ নূর মোহাম্মদ। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী, 16তম আবর্তনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 13তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলন এবং হলের জমি উদ্ধার করা সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি নীরবে অনেক ভূমিকা পালন করেছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব নওশিন জয়া আপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের 14তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সাবেক সহসভাপতি, নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল। ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার ডিপার্টমেন্টের 15তম আবর্তনের শিক্ষার্থী, ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাতে প্রতিযোগিতায়
নেপালে অনুষ্ঠিত প্রথম স্থান অধিকারকারী, স্বর্ণপদক প্রাপ্ত এবং একটি রৌপ্য পদক প্রাপ্ত। সপ্তম আন্তর্জাতিক ক্যারাতে 2025, ভারতে দ্বিতীয় স্বর্ণপদক প্রাপ্ত এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে প্রথম স্থান অধিকারকারী, যিনি বর্তমানে ক্যারাতে খেলার জন্য চীনে অবস্থান করছেন, আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের পরিচিত মুখ জার্জিস আনোয়ার নাইম। পরিবহন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক আন্দোলনে যিনি সবসময় সকল প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় মুখ তাওহিদুল ইসলাম। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস বিভাগের 17তম আবর্তনের শিক্ষার্থী, জগন্নাথ ইউনিভার্সিটি মিল্লাতিয়ান সোসাইটির সেক্রেটারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক, ক্যাম্পাসের সকল আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক, আমাদের প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান। পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও HRM সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন ব্যাচ কমিটির সামনের সারিতে নেতৃত্ব প্রদানকারী আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহাগ আহমেদ। কার্যনির্বাহী সম্পাদক 1, কার্যনির্বাহী সদস্য 1 হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এর 16তম আবর্তনের শিক্ষার্থী, 17তম আবর্তনের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বের অন্যতম সাহসী যোদ্ধা, আমাদের প্রিয় আপু শান্তা আক্তার। কার্যনির্বাহী সদস্য 2 হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কেটিং ডিপার্টমেন্টের 16তম আবর্তনের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সালেম হোসেন সিয়াম। কার্যনির্বাহী সদস্য 3 হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক প্রশাসন বিভাগের 17তম আবর্তনের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পরিচিত ব্যক্তিত্ব ফাতেমা আক্তার অওরিন। কার্যনির্বাহী সদস্য 4 হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের 17তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, আপনারা সবাই তাকে স্লোগান মাস্টার হিসেবে চিনেন, আমাদের সকলের প্রিয় ভাই আকিব হাসান। কার্যনির্বাহী সদস্য 5 হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিসংখ্যান বিভাগের 18তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, মিডিয়া ও IT সেক্টরে খুবই দক্ষ, আপনারা সবাই তাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে চেনেন, হাফেজ কাজী আরিফ। কার্যনির্বাহী সদস্য 6 হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 18তম আবর্তনের শিক্ষার্থী। কিছুদিন আগে টেডেক্স অনুষ্ঠিত জগন্নাথ ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক অঙ্গনে খুবই পরিচিত মুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্টেলেকচুয়াল অঙ্গনে কার্যক্রমে যার অসামান্য অবদান রয়েছে, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মেহেদি হাসান। কার্যনির্বাহী সদস্য 7 হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী, সর্বকনিষ্ঠ প্রতিনিধি আমাদের এই প্যানেলের, যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে যে তিনি ছোট হওয়ার পরে অসামান্য অবদান রেখে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল্লাহ আল ফারুক। প্রশ্ন? জি, আমরা প্রতিনিধি শব্দটা ব্যবহার করেছি, যদি এটা দু একটা জায়গায় হয়ে থাকে এটা হয়তো ভুলবশত হয়েছে, তবে আমরা চেষ্টা করেছি কিছু জায়গায়
এটা মানে প্রতিনিধি শব্দটি ব্যবহার করার জন্য। আর লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে যদি আমরা বলি, যে আপনারা জানেন যে আমাদের 27 নভেম্বর যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং এই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষরিত তারা প্রজ্ঞাপনে বলেছিল 27 নভেম্বর নির্বাচন করবে। সকল ছাত্র সংগঠন নির্বাচন আদানের বিষয়ে একমত থাকলেও একটা পক্ষ তাদেরকে যখন পেছানোর জন্য বলে, তারা তখন নির্বাচনকে 26 দিন পিছিয়ে দেয়। যে বিষয়টা আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। তো তার পরবর্তীতে আমরা প্রত্যাশা করি যে সামনের যে কার্যক্রমটা হবে, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবেন, এবং আমরা তারা যেহেতু সবাই আমাদের শিক্ষকের যে সম্মান আছে, সম্মানের জায়গা থেকে আমরা তাদের থেকে প্রত্যাশা করি তারা লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবে। যদি কোথাও ব্যত্যয় হয় তাহলে আমরা আপনাদেরকে বিষয়টা ইনফর্ম করবো। আর কারো কোশ্চেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুবই সুসংহত এবং সুন্দরভাবে গঠিত একটি সংগঠন। আমাদের এখানে আনুগত্য, এতেসাব, পরামর্শ এই বিষয়গুলো খুবই স্ট্রং। আমাদের এখানে আমরা আসলে কেউ দায়িত্ব পাওয়ার জন্য পদের প্রতি লোভের জায়গা থেকে আমরা কেউ প্রতিনিধিত্ব করি না। আমরা সবসময় সংগঠনের সিদ্ধান্ত, বৃহৎ স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থ এগুলোকে বিবেচনা করি। আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তকে আমাদের সর্বপ্রধান কর্তব্য হিসেবে মনে করি, এবং আমরা সর্বোচ্চ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটার আনুগত্য করার চেষ্টা করি। এবং আমরা এই প্যানেল ঘোষণা না, আপনারা যখন আমাদের সদস্য সমাবেশ হয়, যখন আমাদের কেন্দ্র সভাপতি নির্বাচন হয়, তখনও আমাদের দেখবেন আমাদের ভাইদের সংগঠনের প্রতি আনুগত্য, ভালোবাসা এবং আমাদের ঐকান্তিকতা। আমরা মনে করি আমাদেরকে যদি আমাদের উপরে শিক্ষার্থীরা ভরসা রাখে, আমাদেরকে যদি তারা ভালোবাসে, সাপোর্ট করে, তাহলে বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রেও আমাদের এই ঐকান্তিকতা এবং ভালোবাসার সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। আর কারো মনে হয় নাই? সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে আমাদের যে প্যানেলটি ছিল এটি ঘোষণা করা সমাপ্ত হলো। আমাদের এখানে 14তম আবর্তন, অর্থাৎ 2018-19 সেশন থেকে শুরু করে একদম 19তম আবর্তনের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে। এখানে বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউট, জুলাই বিপ্লবে অন্যতম অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নারী নেতৃত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিভিন্ন অঙ্গনে কাজ করা ব্যক্তিত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সবার সামনে থেকে নেতৃত্ব প্রদান করা বিভিন্ন ব্যক্তিত্বদের বাছাই করে আমাদের এই প্যানেলটি ঘোষণা করা হয়েছে। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।